বন্ধুরা, ভাপা পিঠা তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে ভাপা পিঠা বানিয়ে দেখতে পারেন। চলুন ভাপা পিঠা বানানো স্টার্ট করি। তার জন্য নিয়েছি এই নারকেল কুড়া। কড়া আগে থেকে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো নারকেল কুড়া, কুড়ানো নারকেল আর গুড়ের বাতাসা। পুরটা বানিয়ে নিব অল্প একটু জল দিয়ে। বাতাসাগুলো গলে যাক। বন্ধুরা, এই পিঠাটা বানাতে গেলে খেজুরের গুড় ভালো লাগে খেতে। এখন তো খেজুরের গুড় পাওয়া যায় না, তার জন্য গুড়ের বাতাসা নিলাম। আপনারা চাইলে গুড়ও নিতে পারেন, আখের গুড়। এই দেখুন পুরটা বানিয়ে নিয়েছি। এইভাবে শুকনো শুকনো হবে, ঢেলে নিব। আবারও কড়া বসিয়ে দিলাম, দিয়ে দেবো 2 কাপ জল, পরিমাণ মতো লবণ, জল ফুটে এসছে। আমি এখান থেকে কিছু জল বের করে নিব, যদি লাগে পরে দিব। 1 চামচ সাদা তেল, যে কাপে জল নিয়েছিলাম এই কাপে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ কাপ মানে 1.5 কাপ আমি যে জলটা বের করে রেখেছিলাম এটা আমার লাগবে না। হয়ে গেল 1.5 কাপ চালের গুঁড়া আর 1.5 কাপ জল। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন থালায় ঢেলে নিয়েছি, হালকা গরম আছে। এই পর্যায়ে ঠেসে নিতে হবে ভালো করে। এই দেখুন ভালো করে ঠেসে নিয়েছি স্মুথ করে। এখান থেকে একটু নিয়ে নিব। যে পুরটা বানিয়ে রেখেছিলাম এই পুরটা নিয়ে নিব। দেখেছেন পুরটা কত শক্ত। এইভাবে পুর বানাতে হবে। কি হয়, সিদ্ধ করার সময় পুর থেকে রসটা বেরিয়ে যাবে না। এভাবে মুখ বন্ধ করে দিব। আমি সরিয়ে দিলাম, এটাও সরিয়ে দিলাম। এগুলো বাজারে পাওয়া যায় না, এখানে আমি একটু ডিজাইন করে নিব। এভাবে ধরবো, এই দেখুন হয়ে গেল। আবার একই পর্যায়ে উপরে এই দেখুন এই সাইডটা বাকি আছে, একটু একটু করে নিব ডিজাইনটা। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেল। যে কেউ বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। এগুলো পাওয়া যায় 5 টাকা 10 টাকা নেয়। দেখেছেন কত সুন্দর হয়ে গেল। আর একটা বানিয়ে দেখাচ্ছি, কারো যদি বুঝতে অসুবিধা হয়। এই দেখুন এই যে চালের আটাটা নিয়েছি, এটা একটু বেশি করে নিতে হবে, যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে। দেখুন কত বড় একটা নিয়েছি। এখান থেকে এইভাবে যেভাবে আমরা সিদ্ধ পিঠা বানাই, কিন্তু এতে পুর কম করে লাগবে। বেশি করে পুর দিয়ে দিলে ডিজাইন করা যাবে না। এই দেখুন
একদম অল্প করে পুর দিতে হবে, কম করেও পুর দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না, কারণ বেশি দিয়ে দিলে ডিজাইন করা যাবে না, পুর বেরিয়ে যাবে। এভাবে ঘুরিয়ে 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 এখানে মুখটা এভাবে এগুলো আমি সরিয়ে দিলাম। এই দেখুন, জাস্ট এই চিমচাটা ধরবেন এইভাবে এভাবে, এই উপর থেকেও একই প্রসেসে প্রত্যেকটা ফুল উপরে উপরে থাকবে। পুর বেশি দিলে কি হয়, আমি যে ডিজাইনটা করছি এই ডিজাইনটাই বেরিয়ে আসবে। হয়ে গেল না? কত চটপট হয়ে গেল। এই দেখুন, এইভাবে সবকটা বানিয়ে নিব। এই দেখুন সবকটা বানিয়ে নিয়েছি, চলে যাব গ্যাসের কাছে। এই দেখুন জল বসিয়ে দিয়েছি, আগে থেকে কড়াইতে জল ফুটে এসছে, একটা থালা দিয়ে দিলাম। থালাটা এই ছিদ্র করা থালা, এই যে এখানে একটা একটা বসিয়ে দিই। সিদ্ধ করে নিব 8-10 মিনিট। এই দেখুন হয়ে গেছে। গরম তো দেখেছে, সার্ভ করে নিব। এই দেখুন সার্ভ করে নিয়েছি। এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো, কিন্তু খেতে ভালো লাগবে, চটপট হয়ে গেল না। চলুন এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।